Hey guys, what's up and welcome to Sumamoto Show. সো গাইস আমরা কথা বলছি যে হ্যাঁ রোমান রেন্সকে নিয়ে রেন্ডি অর্টনের আসা এলেন নাইটকে আসা এই যে স্টাইলে সাডেনলি একটা হিউজ রিটার্ন, হ্যাঁ হিউজ রিটার্ন বটেই, কারণ যেরকমভাবে উনি ফিজিক নিয়ে এসছে, কি স্টেটমেন্ট এরপরে আসতে চলেছে সমস্ত কিছু একদিকে। আর কেউ কি কেউ কি ফোকাস রাখছে যে ইউএস টাইটেলের অ্যারাউন্ডে কি হতে চলেছে? হ্যাঁ ভাই, ইউএস টাইটেলের অ্যারাউন্ডেও কিন্তু প্রচুর কিছু চলছে, অবভিয়াসলি আমি ডিসকাশনে করিনি, তো সেটাকে নিয়ে তো এবার আমাদের চুলচেরা বিশ্লেষণ করা উচিত যে ইউএস টাইটেলের যে টুর্নামেন্টটা চলছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো ফিল আসছে। আর যদি তোমরা দেখো যে হ্যাঁ যেরকমভাবে কার্মেলো হেস, ভাই কার্মেলো হেসের স্টোরি লাইন এনএক্সটির মধ্যে চলছে যে ট্রিক উইলিয়ামসকে কে অ্যাটাক করেছে, নিজেও হঠাৎ করে অ্যাটাক হয়ে গেল লাস্টে, মাঝখানে ইলজা ড্রাগন আবার ট্রিক উইলিয়ামসের যে ম্যাচটা রয়েছে তার মাঝখানে হঠাৎ করে কার্মেলো হেস চলে এসছে, মানে ম্যাচ না ওরকম জাস্ট ফেস টু ফেস, সেখানে কার্মেলো হেস চলে আসছে ভাই ইলজা ড্রাগন আপকে বলছে তুই অ্যাটাক করেছিস। তো এটাও খুবই আজব ব্যাপার যে ভাই স্টোরি লাইনকে তোমরা কিরকমভাবে টুইস্ট আনছো, প্লাস এখানে অনেক বেশি এক্সাইটমেন্ট রয়েছে যে হ্যাঁ ওখানেও একটা জিনিস, এদিকে তোমরা ম্যাকডাউনে নিয়ে আসছো, তো সেখানেও স্পেশাল কি আসতে চলেছে স্ম্যাকডাউনের মধ্যে কার্মেলো হেসের জন্য। অবভিয়াসলি আমরা আজকে সকালে একটা ম্যাচ দেখতে পেয়েছি, তো এটাও কি তাহলে একদিকে নিয়ে যাবে, কারণ অবভিয়াসলি ওখানকার স্টোরি লাইন তো এখনো এন্ড হয়নি, তো সেক্ষেত্রে ওটাও কি এখানে কি কোনো ইন্টারফেয়ার করবে নাকি কার্মেলো হেসকে পুরোপুরি স্ম্যাকডাউনে নিয়ে আসার প্ল্যান চলছে, তো সেটাকে নিয়ে ডিসকাশন করবো। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে ড্র্যাগন লি নর্থ আমেরিকান টাইটেল ক্যাপচার করেছে। হ্যাঁ ডমিনিক মিস্ট্রির ক্ষেত্রেও ছিল যে ডমিনিক মিস্ট্রি ক্যাপচার করার পরে রস ম্যাকডাউনে এসছে, কারণ তিনটে জাজমেন্টের একটা স্টোরি লাইনে রয়েছে অবভিয়াসলি মেইন রস্টারে, কিন্তু ড্র্যাগন লিকেও কিন্তু পুরো স্ম্যাকডাউনে নিয়ে আসছে, ইভেন অ্যাকশিয়মকেও স্ম্যাকডাউনে নিয়ে আসা হয়েছে। তো এটাও একটা, যদিও অ্যাকশন তো অফ ইয়ারে ম্যাচ খেলেছে, বাট যদি আমরা এখানে ভাবি তো অবভিয়াসলি ড্র্যাগন লি ভার্সেস পেট পুচটান বা ওই হলো ভাই পুচটান বা যাই ইচ্ছে বলো, তো ম্যাচ আছে নিউ ইয়ার স্পেশাল স্ম্যাকডাউন, যদিও ওটা তো রেকর্ড হয়ে গেছে আর বেশি কি বলবো, কিন্তু হ্যাঁ নেক্সট উইকের ম্যাচ আছে। তার থেকেও বড় ব্যাপার যে হ্যাঁ যদি আমরা ইউএস টাইটেলের পুরো টুর্নামেন্টকে নিয়ে কথা বলি, দেখো ফার্স্টে তো যদি আমরা আগের সপ্তাহে যদি আমরা দেখি তো অবভিয়াসলি বড় ম্যাচ তো ছিল, যেটার উপর আমি কথাই বলবো যে কারিয়ান ক্রস অ্যান্ড ববি ল্যাশলির মধ্যে ম্যাচ, যেখান দিয়ে ববি ল্যাশলি কোয়ালিফাই করেছে, বা দেখো কারিয়ান ক্রসের যেরকমভাবে নিয়ে আসা, তারপরে যেরকমভাবে এগোনো, হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টারের সাথে ফিউড দেখেছি, এজে স্টাইলের সাথে ফিউড দেখেছি, তারপরে হাওয়া কিছু তেমনভাবে হয়নি। হ্যাঁ কারিয়ান ক্রসের সত্যি বলতে গেলে এখন যেরকমভাবে স্ম্যাকডাউনের মধ্যে প্রচুর কিছু রয়েছে, তো সেক্ষেত্রে একজন সুপারস্টারের জন্য স্টোরি লাইন বানানো যথেষ্ট বেশি চাপ, এটা অবভিয়াস ব্যাপার। দেখো এনএক্সটির মধ্যে কারিয়ান ক্রসকে যেরকমভাবে লিডিং পার্টে রেখেছিল, বাট এখানে চাপ যথেষ্ট আছে, কারণ এখানে তোমাদের কাছে রোমান রেন্স রয়েছে, এলে নাইট রয়েছে, অনেক কিছু রয়েছে, তো সেক্ষেত্রে কারিয়ান ক্রসের স্টোরি লাইন বের করাটাই যথেষ্ট চাপ। বাট স্টিল কিন্তু কারিয়ান ক্রসের একটা প্রোমো প্যাকেজ দেখাচ্ছে যে হ্যাঁ কারিয়ান ক্রস কিছু তো একটা করতে চলেছে, সত্যি বলতে গেলে কিছু তো একটা করতে চলেছে এরকম ব্যাপার। কারিয়ান ক্রসের যখন প্রোমো দেখাচ্ছে তো বুঝতে হবে যে আবার সেই কিছু দিন চলবে, আবার হয়তো একটা তাসের কার্ড বের করবে, সেখানে হয়তো কোনো একজন সুপারস্টারের মুখ থাকবে, তাকে এবার টার্গেট করবে, তারপরে তার কাছে হেরে যাবে, স্টোরি লাইন আবার ফিনিশ, রয়্যাল রাম্বল অব্দি চলবে, এরকমই হয়তো হবে। বাট কিছু বলা নেই ভাই, কারিয়ান ক্রসকে যাই হোক, বাট ববি ল্যাশলি স্টেপ আপ করেছে, অ্যান্ড ববি ল্যাশলির যে বিজনেস, মানে হার্ট 2.0 বিজনেস তো বলা উচিত হয় না, বাট হ্যাঁ ববি ল্যাশলির সাথে ওই স্ট্রিট প্রফিট রয়েছে, তো তাদেরও কি এঙ্গেজমেন্ট সেটাও বোঝা যাচ্ছে না। আমি তো ভালো মধ্যে যে ববি ল্যাশলিকে হয়তো রোমান রেন্সের সামনে হয়তো ফেস টু ফেস করাতে পারে, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তো সত্যি বলতে গেলে ববি ল্যাশলির ক্ষেত্রে স্টোরি লাইন জাস্ট এরকম আছে, হ্যাঁ তোমাকে ম্যাচ দিচ্ছে এরকম ভাবে চলছে। আর ওদিকে যদি আমরা দেখি যে হ্যাঁ কেভিন ওয়েন্স, গ্রেসন ওয়েলার, অস্টিন থিওরি, তাদের মধ্যে যে পুরো এক্সাইটমেন্ট যে স্টোরি লাইনের পুরো প্যাকেজটা চলছে, তো ওটাও একটা খুবই থান্ডারাস যে হ্যাঁ ডব্লিউডব্লিউ ওখানে একটা ফিল আনার চেষ্টা হচ্ছে। ভাই কেভিন ওয়েন্সের হাত ভাঙা স্টোরি লাইন দেখাচ্ছে, এটাও আমার খুবই এক্সাইটিং যে কেভিন ওয়েন্সের হাত ভাঙাটাকে কিন্তু সেল করছে, প্লাস কোয়ালিফাইও করে গেছে, অস্টিন থিওরিকে হারিয়ে দিয়েছে, তো এটাও একটা বড় ব্যাপার। তো আজকে আমরা দেখতে পেয়েছি যে কেভিন ওয়েন্স কোয়ালিফাই করে গেছে, ওদিকে আমরা দেখতে পেয়েছি ভাই সান্তোস এসকোবার জিতেছে, ভাই সান্তোস এসকোবার ড্রাগন লিগে হারালো, তারপরে ড্রাগন লি নর্থ আমেরিকান টাইটেল জিতলো, চলো ঠিক আছে, বাট সান্তোস এসকোবার অবভিয়াসলি এখন পুশ পাচ্ছে। আর গাইস স্যান্টোস এসকোবার নাকি নেক্সট ইয়ার একটা খুব বড় ম্যাচ পেতে চলেছে, আর এটা হয়তো রাসেল মেনিয়া আমরা পাবো, এটা বড় ম্যাচ। দেখো যদি আমরা বড় ম্যাচের কথা ভাবি যে হ্যাঁ আমরা এবছর কি পেয়েছিলাম, ফাদার ভার্সেস সন, র্যা মিস্টেরিও ভার্সেস ডমিনিক মিস্টেরিও ম্যাচ পেয়েছিলাম, কিন্তু নেক্সট ইয়ার হয়তো আমরা একটা বড় ম্যাচ পাবো, আর এটা হয়তো মাস্ক ভার্সেস মাস্ক ম্যাচ হতে পারে, তো এটাও একটা খুবই ক্লাসিক হতে পারে যে র্যা মিস্টেরিও আর স্যান্টোস এসকোবারের মধ্যে ম্যাচ হলো। আমার মনে হয় যে হ্যাঁ এটাকে যদি বিল্ড করা তো একটা স্পেশাল তো হবে, কারণ র্যা মিস্টেরিওর উপর অ্যাটাক করেছে, স্যান্টোস এসকোবারের নেক্সট মুভ কি হবে
উনি লিগারেল ফ্যান্টাসমার উপর অ্যাটাক করেছে। তো এলডব্লিউ কিরকম হবে, আবার কি রিবিল্ড হবে, স্যান্টোস এসকোবার কি হাম্বার্টো কার্রিলো আর আঞ্জেল গার্জার সাথে পুরো টিম আপ করে নিজের একটা ফ্যাকশন বানাবে, ওদিকে র্যামিস্ট্রির একটা সেপারেট ফ্যাকশন থাকবে, তো সেখান দিয়েও কি একটা ফিল আসবে, তো সেটাও দেখার বিষয়। অলরেডি আমার মনে হয় যে এটাও একটা খুব ক্লাসিক ফিল আসতে পারে। তো সেক্ষেত্রে একটা মাস্ক ভার্সেস মাস্ক, এলডব্লিউ ভার্সেস এলডব্লিউ হুইজ রিয়েল এলডব্লিউ এর জন্য ফাইট হবে। তো এটা একটা খুব ক্লাসিক ব্যাপার, ডব্লিউডব্লিউ কিন্তু এটার জন্য প্রিপেয়ার করছে। তো সেটাও দেখার বিষয় যে রাসেলমেনিয়া কত বড় ম্যাচ স্যান্টোস এসকোবার পেতে চলেছে র্যামিস্ট্রির এগেইনস্টে, তো সেটাও দেখার বিষয়। কিন্তু হ্যাঁ, স্যান্টোস এসকোবার স্টেপ আপ করে গেছে। তো এদিক দিয়ে যদি আমরা দেখি, হ্যাঁ স্যান্টোস এসকোবার আর ববি ল্যাশলি স্টেপ আপ করেছে। এবার তোমরা ভাববে যে এদের মধ্যে কারা কে ভিক্টরি পেতে চলেছে। অবভিয়াসলি এদিকে ববি ল্যাশলি নিজেরও বিজনেস আছে, আর গাইস স্যান্টোস এসকোবার এন্ড ববি ল্যাশলির নেক্সট স্ম্যাকডাউন যেটা টেপ হয়ে গেছে, তো ওই স্ম্যাকডাউনের মধ্যে ম্যাচ হয়েছে। আর গাইস এই ম্যাচের মধ্যে খুবই শকিংলি স্যান্টোস এসকোবার নাকি ভিক্টরি পেয়েছে। আর স্যান্টোস এসকোবার ভিক্টরি পাওয়া, হ্যাঁ তার অ্যারাউন্ডে অ্যাঞ্জেল গার্সিয়া, হাম্বার্টো কার্রিলো ছিল, তার জন্য নাকি ববি ল্যাশলি ডিস্ট্র্যাক্ট হয়ে নাকি ভিক্টরি স্যান্টোস এসকোবার তুলে নিয়েছে, পুরো ছিনিয়ে নিয়েছে বলা চলে ববি ল্যাশলির ভিক্টরি। ববি ল্যাশলি ইউএস টাইটেলের জন্য ফাইট করছে, কারণ ওনার তো একটা আলাদাই ইমোশন রয়েছে ইউএস টাইটেল, ইউএস আর্মির ওপর, তো সেটা ওনার থেকে হাতছাড়া হয়ে গেছে। তো এটাও দেখার বিষয় যে হ্যাঁ স্যান্টোস এসকোবারকে এই ম্যাচে ভিক্টরি দেওয়াটা খুব দরকার ছিল, তো সেরা পেয়েছে। অ্যান্ড দেন আমরা যদি দেখি যে অপোজিট দিকে কার্মেলো হেস কোয়ালিফাই করেছে, কার্মেলো হেস অ্যান্ড কেভিন ওয়েন্স এর ম্যাচ আছে। তো এখানে কে ভিক্টরি পাবে, অবভিয়াসলি দেখো আমার মনে হয় কার্মেলো হেসের এখানে স্টোরি লাইন নিয়ে আসা দরকার, হয়তো ট্রিক উইলিয়ামস বা ইউজার ড্রাগনের কোনো মেজর স্টোরি লাইন থাকা দরকার। হ্যাঁ ভাই, কার্মেলো হেসকে অ্যাটাক করে দিয়েছে, এটা তো ভাই কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এটাকে কিছু একটা রান করো, সেটা স্ম্যাকডাউনেও দেখাও। অলরেডি আমরা ইডব্লিউতে তো সিরিয়াসলি বলতে গেলে এখন ফ্যান্সরা হয়তো বোর হয়ে গেছে, মানে ওখানকার জিনিসটা অনেকটা এরকম যে যখনই কিছু আর হয় না তখন সাডেনলি হঠাৎ উঠে আসে ডেভিল, আর ডেভিল কিছু না কিছু করে। এখন ডেভিল কে হচ্ছে সেটাই প্রচুর ফ্যান্সরা বুঝতে পারছেন। ইভেন কিছুজন ভাবছে হোয়াটএভার ডব সিগলার, কারণ ডব সিগলারের জন্য অলরেডি ক্রিয়েটিভ প্ল্যান নাকি ভাবা শুরু হচ্ছে, তো সেটাও বড় ব্যাপার। হ্যাঁ, ডব সিগলারের নিক নেমেতে একটা ম্যাচ আছে না নেক্সট ইয়ারের, অলরেডি ওই জ্যাক রাইডার মানে ম্যাট কার্ডোনা তার একটা ট্যাগ টিম ম্যাচে রয়েছে, তো ঠিক আছে চলো যাইছে। বাট হ্যাঁ, ডেভিলকে স্টেপ আপ করাটা দরকার, তো চলো ডেভিলকে ছেড়ে দাও। কিন্তু এখানে কোন ডেভিল বা এই অ্যারাউন্ডে রয়েছে যেই অ্যাটাক প্যাটাক করছে, তো সেটাও দেখার বিষয়। তো এখানে কেভিন ওয়েন্স এন্ড কার্মেলো হেসের মধ্যে ফিউড, আর অবভিয়াসলি গাইস এখানে কেভিন ওয়েন্স নাকি ভিক্টরি পেয়েছে। আর কেভিন ওয়েন্সের ভিক্টরি পাওয়া এটা সত্যি বলতে এটা খুবই শকিং বলবো না, বাট হ্যাঁ কেভিন ওয়েন্সকে তার মানে ওই চান্সটাকে তাহলে দিচ্ছে। কারণ আমরা তো ভেবেছিলাম যে কেভিন ওয়েন্স আর লোগান পলের ম্যাচ হয়তো রাসেলমেনিয়াতে হবে, এটা একটা বিগার, বাট রয়্যাল রাম্বলের জন্য কি এই ম্যাচটাকে রাখছে, তো সেটাও দেখার বিষয়। তো কেভিন ওয়েন্স এন্ড স্যান্টোস এসকোবারের ম্যাচ হবে, যে উইনার সে লোগান পলকে ফেস করবে। আর আমার মনে হয় যে এই ম্যাচটা কি তাহলে রয়্যাল রাম্বলে হতে চলছে, মেবি হতে পারে যে রয়্যাল রাম্বলের জন্য সেট করলে। অবভিয়াসলি লোগান পলকে তো এখন তো সেরকম ভাবে আনবে না, কিন্তু গাইস এই ম্যাচে কোনো একটা টুইস্ট হতে পারে, সেটা হচ্ছে গাইস লোগান পলের ইন্টারফারেন্স। অবভিয়াসলি অস্টিন থিওরি, গ্রেসন ওয়েলার, লোগান পল তিনজন মিলে গেছে ইন্টারফেয়ার করলো, যার কারণে কেভিন ওয়েন্স গাইস এই ম্যাচটা হেরে গেল, আর স্যান্টোস এসকোবার ভিক্টরি পেয়ে গেল। সেখান দিয়ে স্যান্টোস এসকোবার এন্ড লোগান পলের মধ্যে ম্যাচ সেট হলো। তো এটাও খুবই এক্সাইটিং যে হ্যাঁ স্যান্টোস এসকোবার লোগান পলের ম্যাচ, স্যান্টোস এসকোবার একটা বড় ম্যাচ পাচ্ছে। আর দেখো দুজনেই হিল সুপারস্টার অবভিয়াসলি, কিন্তু এই ম্যাচের এন্ডিংও কিন্তু প্রচুর শকিং হবে, হতে পারে যে রে মিস্টেরিওর সাডেনলি ইন্টারফারেন্স কোনো একটা শকিং রিটার্ন, কারণ রে মিস্টেরিও যেহেতু ইনজিওর্ড হয়ে চলে গেছে, তো সেখান দিয়ে ওটাও একটা কামব্যাক হবে, আর সেখান দিয়ে একটা স্টোরি লাইন টুইস্ট দেখে স্যান্টোস এসকোবার হেরে যাবে। আর অবভিয়াসলি এখানে লোগান পল টাইটেল রিটেন করে নেবে, তো এটা খুবই অবভিয়াস ব্যাপার হবে। আর সেক্ষেত্রে লোগান পল টাইটেল রিটেন করে নিল, হ্যাঁ রয়্যাল রাম্বলের ফার্স্ট টাইটেল ডিফেন্ড লোগান পলের, ইউএস টাইটেল ডিফেন্ড করেছে, রিটেন করে নিয়েছেন। তারপরে অবভিয়াসলি এটা খুবই দরকার যে ভাই ফ্যান্সরা একটু এক্সাইটমেন্ট পেতেছে। আর অবভিয়াসলি ভাই লোগান পল আর কেভিন ওয়েন্সের ম্যাচ আমি এখনো সাজেস্ট করছি, আমি এখনো ভাবছি যে লোগান পল আর কেভিন ওয়েন্সের ভাই প্রোমো সেগমেন্ট, ভাই এবার যদি রিয়েলি যদি ম্যাচটা হয় তাহলে কেভিন ওয়েন্স শো ওদিকে ইম্পাসিভ আলাদাই লেভেলের চলবে। তো লাস্টে গিয়ে যখন রাসেলমেনিয়া ম্যাচ হবে, সিরিয়াসলি ভাবো যে কেভিন ওয়েন্স যেরকম ভাবে ক্যারেক্টার দেখা যায় ভাই ছাড়খাড় করে দেবো, ফার্স্টেশনই জ্বালিয়ে দেবো এরকম ব্যাপার। তো সে ইউএস চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করছে। হ্যাঁ, ভাবতে অনেকটা অবাক লাগবে যে একটা রাসেলমেনিয়া মেইন ইভেন্টে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে ফেস করলো, আরেকটা রাসেলমেনিয়া মেইন ইভেন্টে উনি আনডিসপুটেড ট্যাগ টিম টাইটেল জিতলো, এন্ড দেন রাসেলমেনিয়া মেইন ইভেন্টে উনি ইউএস টাইটেল ক্যাপচার। তো ঠিক আছে চলো, কেভিন ওয়েন্সের জন্য ভালো, ঠিক আছে মিড কার্ড টাইটেল জিতছে, বাট হ্যাঁ কেভিন ওয়েন্স ইউএস টাইটেল নিয়ে যথেষ্ট ভালো ফিল দিতে পারে, তো সেটাও এক্সাইটিং। তো তোমাদের কি মনে হয় ভাই ইউএস টাইটেল টুর্নামেন্ট, এই রাম্বল অ্যারাউন্ড ইউএস টাইটেল, তো সেটা তোমার কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি ভাই এক্সাইটমেন্ট তো রয়েছে ইউএস টাইটেল অ্যারাউন্ডে, আমরা অনেক কিছু ডিসকাশন অনেক কিছু নিয়ে আসবো। দেখা হবে নেক্সট এপিসোডে।